জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। সকাল থেকেই হাজারো মুক্তিকামী মানুষের ঢল নামে সংসদ ভবন এলাকায়। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করা গান শুনতে সব শ্রেণীর মানুষ মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হলেও মূলত তাদের অতি আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্র নিয়ে। নির্ধারিত সময়ে সংসদ ভবন চত্বরে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অন্য অতিথিরাও। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা অংশীজনদের পাশে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। ৭১ পরবর্তী সময়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে স্বাধীনতার মূল চেতনা যেমনি ধ্বংস করেছিল, তেমনি বিগত ১.৫ দশকেও তারা গণতন্ত্রসহ মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল বলে উল্লেখ করা হয় ঘোষণাপত্রে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয়, যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহির্শক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে বলেও ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম খুন, আইন বহির্ভূত হত্যাকাণ্ড, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে হাসিনা সরকার পতনের আন্দোলনকে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথাও ঘোষণাপত্রে উল্লেখ রয়েছে। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। গণ অভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথাও রয়েছে ঘোষণায়। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত মানবতা বিরোধী সকল অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায়ও তুলে ধরা হয়। মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। দেশের মানুষের প্রত্যাশার শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার
অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের দিন দেশের কোটি মানুষকে সাক্ষী রেখে এভাবেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে রচিত হলো আরও একটি নতুন অধ্যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।